ডিটারমাইনার্স সামটাইমস এটাকে ক্লাসিফাই করা হয় অ্যাডজেক্টিভ হিসেবেই, তবে এটার ডিফারেন্সেস আছে। চলো ডিটারমাইনার্স নিয়ে বিস্তারিত জানা যাক। A determiner is a word placed before a noun to clarify what the noun refers to. Determiners help করে to specify whether a noun is general or particular, or to indicate quantity, possession, or amount. They function to limit or determine the meaning of a noun in a sentence by answering questions like which one, how many, and whose. অ্যাডজেক্টিভ এবং ডিটারমাইনার দুইটাই একটা নাউনের পূর্বে বসে, অর্থাৎ তারা নাউনকে প্রিসিড করে। যদিও লিঙ্কিং ভার্বের সাথে সংযুক্ত করে অ্যাডজেক্টিভকে পরেও বসানো যায়। এখন আমরা টাইপস অফ ডিটারমাইনার্স জানব। ডিটারমাইনার্স ক্যান বি ডিভাইডেড ইন্টু সেভারাল ক্যাটাগরিজ বেসড অন দেয়ার গ্রামাটিক্যাল ফাংশন। ব্যাকরণিক ফাংশনের উপর ভিত্তি করে ডিটারমাইনারকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়। প্রথমে রয়েছে আর্টিকেলস। এটার সাথে আমরা ছোট থেকে পরিচিত। An article is a type of determiner used before a noun to indicate whether the noun refers to a specific or general entity. একটা নাউন কি স্পেসিফিক নাকি জেনারেল প্রকৃতির সেটা নির্দেশ করে একটা আর্টিকেল। সেটা কিভাবে? এটা একটা ডিটারমাইনার হিসেবে একটা নাউনের পূর্বে বসে কাজ করে। In English grammar, articles helps the listener or reader to understand whether the speaker is referring to a particular item or any member of the group. Types of articles. Where there are 3 articles in English, a, an এবং the, এবং এগুলোকেও আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট শব্দটা এসেছে বা ডেফিনিট থেকেই ডিরাইভ হয়েছে ডেফিনিশন, যেটার মানে সংজ্ঞা। ডেফিনিট মূলত নির্দিষ্ট যে কোনো বস্তুকে ডিটারমাইন করার জন্য ব্যবহৃত হয়, তাই ডি হচ্ছে একটা ডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য ডিরেক্ট কন্ট্রারি অফ ডেফিনিট। সো এখানে এ এবং অ্যান এই দুইটা ব্যবহার করে ক্লাসিফাই করা যায়। ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেলের একটা চার্ট দেখা যাক। আর্টিকেল টাইপ। ডেফিনিট আর্টিকেল। আর্টিকেলের মধ্যে রয়েছে দ্য। এইটা রেফার্স টু আ স্পেসিফিক অর নোন নাউন, অর্থাৎ পূর্বে বর্ণিত কোনো নাউন বা খুবই স্পেসিফিক একটা নাউন। দ্য লিসেনার নোজ উইচ মেনশনড আইটেমস ওয়ান ইজ মেন্ট, অর্থাৎ পূর্বে কোনো কিছু মেনশন করা হয়েছে এবং সেটাকে মিন করা হচ্ছে, এটা লিসেনার জানে। এটা একই সাথে সিঙ্গুলার, প্লুরাল, কাউন্টেবল, আনকাউন্টেবল, স্পেসিফিক অর প্রিভিয়াসলি মেনশনড এই সকল ক্ষেত্রে ইউজ করা যায়। আর ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং অ্যান। এইটা রেফার করে নন স্পেসিফিক অর জেনারেল, মানে যে কারোর সাথে যুক্ত করা যাবে এমন। এটা ইউজ করা যায় ওয়েন আইডেন্টিটি ইজ নট নোন, যখন আমরা জানি না মেনশনড আইটেমের ব্যাপারে। অনলি সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স, অর্থাৎ কাউন্টেবল গণনাযোগ্য, সিঙ্গুলার অর্থাৎ সিঙ্গেল একটা আইটেম, এই সকল ক্ষেত্রে এটা ইউজ করা যায়। এ ইজ ইউজ বিফোর দ্য কনসোনেন্ট সাউন্ডস। কনসোনেন্ট সাউন্ডসের পূর্বে এ ইউজ হয়, অ্যান ইউজড হয় ভাওয়েল সাউন্ডসের পূর্বে। Demonstratives. Demonstrative determiners are used to point to a specific thing or things in relation to speaker's position in space or time. সোজা বাংলায় ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনারগুলো নৈকট্য বা দূরত্ব নির্দেশ করে। They provide clarity about which noun is being referred to. 4টা ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার আছে, দিস, দ্যাট, দিস, দোজ। এখানে সিঙ্গুলার এবং প্লুরাল এইভাবে সাজানো আছে। দিস এবং দ্যাট এই দুইটা সিঙ্গুলারভাবে এই এবং ওইকে নির্দেশ করে, যেমন দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটা ইন্টারেস্টিং। দ্যাট বুক ইজ ইন্টারেস্টিং, ওই বইটা ইন্টারেস্টিং। আর দিস, দোজ এগুলো প্লুরাল ওয়েতে ডিটারমাইন করে থাকে, যেমন দো স্টুডেন্টস আর রেডি, ওই স্টুডেন্টগুলো রেডি। ইন্টারেস্টিংলি পজিটিভ ডিটারমাইনার্সের সাথে এটা আমাদের তৃতীয় সাক্ষাৎ এবং এটা 3 নম্বর পজিশনেই রয়েছে। পজিটিভ ডিটারমাইনার্স, যেটাকে অনেক সময় পজিটিভ অ্যাডজেক্টিভসও বলা হয়,
এটা ইন্ডিকেট করে ownership or relationship. They modify nouns to show possession. They include my, your, his, her, its, our, their. আমি বারবার বলি এই ইটস সম্পর্কে একটু সাবধান হতে, কারণ ইটস হচ্ছে পজেসিভ। অন দ্য আদার হ্যান্ড ইটের পরে যদি অ্যাপোস্ট্রফি ইউজ হয় তাহলে সেটা হয় কন্ট্রাকশন। দিস ওয়ান এক্সাম্পল, মাই কার ইজ পার্কড আউটসাইড। এখানে মাই হচ্ছে কারের পজিশন নির্দেশ করছে। আবার দেয়ার হাউস ইজ নিয়ার দ্য স্কুল, হাউসের পজিশন দেয়ার নির্দেশ করছে। এটা দুইজন পজেসিভ ডিটারমাইনার্স। ওকে, কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার্স ইন্ডিকেট করে দ্য কোয়ান্টিটি অর অ্যামাউন্ট অফ a noun without specifying an exact number. They can be used with countable or uncountable nouns. কোয়ান্ট শব্দটা যেহেতু গণনার সাথে সম্পর্কিত, কোয়ান্টিফায়ার্স বলতে বোঝাই যাচ্ছে যে এটা একটা কোয়ান্টিটি বা অ্যামাউন্ট নির্দেশ করবে। কমন কোয়ান্টিফায়ার্স ইনক্লুড দিজ: some, many, many, much, আর few, little, several, all, most, no, এগুলো সবাই কোয়ান্টিফায়ার। এক্সাম্পল হচ্ছে several people arrived early। এখানে সেভারাল যে পার্টটা আছে সেটা পিপলকে মডিফাই করছে। সো দিস ইজ আ ডিটারমাইনার। উই ডোন্ট হ্যাভ মাচ টাইম, মাচ টাইমকে মডিফাই করছে, ডিটারমাইন করছে। এখন টাইম কিন্তু একটা নন কাউন্টেবল এন্টিটি, সো মাচ ইজ মডিফাইং দ্যাট। ম্যানি ইউজ করা হয় কাউন্টেবল নাউন্সের সাথে, মাচ ইউজ করা হয় আনকাউন্টেবল নাউন্সের সাথে। এছাড়া ফিউ, লিটল, আ ফিউ, আ লিটল, এই দুইটা পেয়ার এগুলো একই রকম অর্থ বহন করলেও এদের ইউজ কেস কিন্তু ডিফারেন্ট। ফিউ এবং লিটল দুইটাই অলমোস্ট নন এই অর্থ বহন করে। আ ফিউ আর লিটল দুইটাই সাম অথবা স্মল অ্যামাউন্ট এরকম পজিটিভ একটা ইমপ্রেশন বহন করে। কিন্তু ফিউ আর আ ফিউ এই দুইটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন বুকস অ্যান্ড পিপল। আর লিটল আ লিটল এইটা কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, ওয়াটার এবং টাইমের সাথে। ফর অ্যান ইনস্টেন্স, সাম ইজ ভার্সেটাইল and means an unspecified quantity. It's usable with both countables and uncountables. উদাহরণ, some apples or some water. Numbers দুই ধরনের হয়, cardinal numbers, ordinal numbers. Cardinal numbers function as determiners when they specify a count of nouns, অর্থাৎ নাউনের কাউন্ট বা গণনা নির্দেশ করে এই নাম্বারগুলো। এক্সাম্পল হচ্ছে 2 chairs were broken। এখানে 2 এই নাম্বারটা একটা কার্ডিনাল নাম্বার যেটা চেয়ারের সংখ্যা নির্দেশ করছে। 10 students passed the test। এখানে স্টুডেন্টসের সংখ্যা নির্দেশ করছে এই 10টা, সুতরাং এগুলো কার্ডিনাল নাম্বারস। অর্ডিনাল নাম্বারস কেমন? এগুলো এক্সপ্রেস করে দ্য অর্ডার অর সিকোয়েন্স। অর্ড থেকেই বুঝতে পারছি যে এটা একটা অর্ডার বা সিকোয়েন্স সংক্রান্ত কিছু একটা। এটা এক্সপ্রেস করে ক্রম। দেখা যাক এক্সাম্পলস, শি ফিনিশড ফার্স্ট ইন দ্য রেস। এখানে ফার্স্ট একটা অর্ডিনাল নাম্বার এবং এটা নির্দেশ করছে সে কততম, সে প্রথম। হি সেকেন্ড অ্যাটেম্পট সাকসিডেড। এইখানে সেকেন্ড একটা অর্ডিনাল নাম্বার। ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ইন্টারোগেটিভ ডিটারমাইনারগুলো হচ্ছে কোয়েশ্চেন ইনিশিয়েট করার কাজে ইউজ হয়। আমরা আগেও এগুলো দেখেছি। মেইন ইন্টারোগেটিভ ডিটারমাইনারগুলো হচ্ছে which, what, or whose. Example sentences: which route will you take and whose bag is this? এখানে ইনিশিয়েটিং ওয়ার্ড দুইটা হচ্ছে ইন্টারোগেটিভ ডিটারমাইনার্স। ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার্স। Distributive determiners refer to individual members within a group and emphasize distribution. The primary distributive determiners are each, every, either, neither. Examples. Before we move on to the examples, let me tell you one secret. প্রত্যেকটা ডিস্ট্রিবিউটিভ ডিটারমাইনার সিঙ্গুলার হয় এবং
সিঙ্গুলার ভার্বই এদেরকে ফলো করে। যেমন নিদার অপশন সিমস ভায়াবল, এখানে সিমস নিদারকে ফলো করছে, নিদার একটা সিঙ্গুলার, সিমস একটা সিঙ্গুলার ভার্ব। ইচ স্টুডেন্ট মাস্ট সাবমিট দ্য ফর্ম। ওকে। A determiner always comes at the beginning of noun phrase. একটা noun phrase-এর শুরুতে determiner আসে এবং it precedes any adjectives. Adjective-এর আগে বসে। এটা ডেকোরেটিং দ্য নাউনের কাজে ব্যবহৃত হতে পারে। যেমন একটা এক্সাম্পল সেন্টেন্স, দ্য টল বিল্ডিং collapsed। এইখানে বিল্ডিং একটা নাউন, টল একটা অ্যাডজেক্টিভ যেটা বিল্ডিংকে মডিফাই করছে, আর দা হচ্ছে একটা আর্টিকেল যেটা একটা ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটা উপরের দুইটা শর্তই মারছে। এটা অ্যাডজেক্টিভের আগে বসেছে এবং এটা একটা বিগিনিং পজিশনে আছে অফ এ নাউন ফ্রেজ, অ্যান্ড এটা প্রিসিড করেছে অ্যাডজেক্টিভকে। ওকে, only one main determiner can be used with a singular noun. একটা সিঙ্গুলার নাউনের সাথে একটাই মেইন ডিটারমাইনার থাকতে পারে। যেমন হার 3 dogs, এইটা 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 সঠিক, এটা কারেক্ট, কিন্তু 3 হার dogs এইটা ইনকারেক্ট। দেয়ার ইজ ওনলি দিস ওয়ে পসিবল, দিস ওয়ান ইজ ইনকারেক্ট। ওকে, ডিটারমাইনার্স মাস্ট অ্যাগ্রি উইথ দ্য নাউন টাইপ। নাউন টাইপের সাথে অ্যাগ্রি করতে হবে। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল, অ্যান্ড দ্য ইন্টেন্ডেড মিনিং, যেটা হচ্ছে স্পেসিফিক ভার্সেস জেনারেল। এক্সাম্পল, মেনি অ্যাপলস, এইটা কারেক্ট ফর কাউন্টেবল, কারণ আমরা দেখেছি যে কাউন্টেবলের সাথে ম্যানি লাগতে পারে, কিন্তু ম্যানি ওয়াটার এটা হতে পারে না, কারণ ওয়াটার একটা আনকাউন্টেবল থিং অ্যান্ড ম্যানি এটার সাথে হয় না। সো দিস ইজ রং। ওকে, এইখানে একটা সামারি আছে পুরো ডিটারমাইনার, ইউ ক্যান হ্যাভ আ লুক, আমি এটা ম্যাটেরিয়াল সেকশনে দিয়ে দেবো।